সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগে দুদকের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আর এই বিষয়ে আরো জানাতে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানবো, সরাসরি যাচ্ছি তার কাছে। বেনজির আহমেদের 621 বিঘা সম্পত্তি জব্দ করা হয়েছে, একই সঙ্গে 38টি অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। এছাড়া তার যে শেয়ার ব্যবসা ছিল সেখান থেকেও আংশিকভাবে 15টি শেয়ার জব্দ করা হয়েছে এবং 3টি বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত তার সম্পত্তির পরিমাণ যতটুকু অনুসন্ধান করে দুদক পেয়েছে সেই সম্পত্তিগুলোই জব্দ করা হয়েছে। আজকে দুদকের তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল আদালতে যে এই সম্পত্তিগুলো এখন দেখভাল করবে কে, এবং দেখভালের জন্য আদালতের মাধ্যমে একজন তত্ত্বাবধায়ক নিয়োগের তারা আবেদন করেছিলেন। আদালত সেই আবেদনটি আংশিক মঞ্জুর করেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং দুদকের আইনজীবী যিনি এই মামলাটি পরিচালনা করেছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে গুলশানের যে 4টি ফ্ল্যাট সেই বিষয়ে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের বিষয়ে আমরা কোনো আদেশ এখন পর্যন্ত পাইনি। দুপুরের পরে আরেকটি আদেশ হওয়ার কথা রয়েছে বা পূর্ণাঙ্গ আদেশ হওয়ার কথা রয়েছে। এই ছিল মোটামুটি বেনজির আহমেদের যে সম্পত্তি জব্দ হয়েছে বা অবরুদ্ধ করা হয়েছে তার তত্ত্বাবধায়কের নিয়োগের বিষয়ে আদালতের যে আদেশ তার সবশেষ খবর। আজকে বেনজির আহমেদের যে সময় আবেদন করা হয়েছিল গতকালকেই আইনজীবীর মাধ্যমে তিনি দুদকের তলবে হাজির না হতে 15 দিন সময় চেয়েছেন। সেই আবেদনের বিষয়টি এখনও পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে যে বেনজির আহমেদকে কতদিন সময় দেওয়া হচ্ছে সেই বিষয়টি এখনও পর্যন্ত দুদকের যে অনুসন্ধান কর্মকর্তা যিনি তার বিরুদ্ধে যে অভিযোগ সেইটি অনুসন্ধান করছেন সেই বিষয়টি এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। হয়তো বিকেল নাগাদ এই বিষয়টি একটি সুরাহা হবে বা এই বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে। একই সঙ্গে বেনজিরের স্ত্রী এবং মেয়েকেও কিন্তু দুদকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ 9 জুন বেনজির আহমেদের স্ত্রী এবং মেয়ের হাজিরার দিন ধার্য হয়েছে। তারাও সময় আবেদন করেছেন কিনা সেই বিষয়টিও কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, এবং সেটি নিয়েও কিন্তু একটি ধোঁয়াশা রয়েছে। বেনজির আহমেদ যে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন সেই আইনজীবীর কেউ আমরা এখনও পর্যন্ত ট্রেস করতে পারিনি বা আমরা এখনও সুনির্দিষ্ট করে চিহ্নিত করতে পারিনি আসলে কোন আইনজীবীর মাধ্যমে বেনজির আহমেদ দুদকে আবেদন করেছেন। তবে যে কয়েকজন আইনজীবীর কথা শোনা যাচ্ছে যে বেনজির আহমেদের পক্ষে সময় আবেদন করেছেন তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি, তারাও কেউ বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেননি। বেনজির আহমেদের আইনজীবীও কিন্তু এখন মুখে কুলু পেটেছেন। তো এই ছিল দুদক থেকে আমার কাছে সবশেষ খবর। হয়তো দুপুরের পরে বা কিছুক্ষণ পরে বেনজির আহমেদকে দুদকে তলবের জন্য কতদিন সময় দেওয়া হচ্ছে সেই বিষয়টি আমরা জানতে পারবো। এই ছিল দুদক থেকে সবশেষ খবর। বেনজির আহমেদের জব্দকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেগুনবাগিচায় দুদক কার্যালয়।